ভূমিকা হযরত উমর ইবনে খাত্তাব ইসলামের অন্যতম বিশিষ্ট খলিফা ছিলেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ, সাহসী ও কঠোর ছিলেন, কিন্তু তার জীবন ছিল সম্পূর্ণভাবে ইসলামিক নীতির প্রতি নিবেদিত। তার একদম সোজাসাপটা বিচার এবং মানুষের প্রতি আন্তরিক সহানুভূতি তাকে একটি অনন্য চরিত্রে পরিণত করেছিল। গল্পের শুরু। একদিন হযরত উমর রাতে শহরের রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। তার সঙ্গী ছিল আবু হুরায়রা। তারা হঠাৎ একটি বাড়ির সামনে পৌঁছালেন, যেখানে বাইরে থেকে একটি মহিলার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। উমর শুনে ভিতরে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন কান্না করছেন? মহিলা বললেন, আমার স্বামী যুদ্ধ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন এবং আমার সন্তানদের খাবার দেওয়ার মতো কিছু নেই। হযরত উমর তার দুঃখ শোনার পর খুব দুঃখিত হলেন। তিনি বাড়ি ফিরে গেছেন এবং নিজের ঘর থেকে কিছু খাবার ও নগদ অর্থ নিয়ে আসলেন। তিনি মহিলাকে সবকিছু দিয়ে বললেন, এটা গ্রহণ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। একটি চমকপ্রদ ঘটনা, তবে এই ঘটনা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর হযরত উমর আবার সেই বাড়ির সামনে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন, একজন ব্যক্তি উমরের কাছে এসে তাকে একটি খবর দিলেন। আমাদের নবী বলেছেন, যদি একজন ব্যক্তি ন্যায় বিচার করতে না পারে, তবে সে কোনোদিন ভালো শাসক হতে পারবে না। হযরত উমর তা শুনে বুঝতে পারলেন, তার কাজকে আরো উন্নত করতে হবে। তিনি মহিলার বাড়িতে গিয়ে জানতে পারলেন যে, মহিলা তার সমস্যার সমাধান পেয়ে স্বস্তি পাচ্ছেন। কিন্তু যেটি তাকে চমকে দিয়েছিল তা ছিল, উমর একদিন রাতে মহিলার ঘরের কাছে গিয়ে শোনেন, ওই মহিলা নিরবচ্ছিন্নভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন এবং তার সাহায্যের জন্য শুকরানা জানাচ্ছিলেন। উপসংহার। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে, ইসলাম শুধু একটি ধর্মই নয়, এটি একটি জীবনযাত্রার ব্যবস্থা। মুসলিমরা যদি নিজেদের কর্তব্য, দায়িত্ব ও ন্যায়বিচার সম্পর্কে সচেতন থাকে, তবে তারা কখনো কারো প্রতি অন্যায় করবে না এবং অন্যের দুঃখ দুর্দশা হালকাভাবে নেবে না। হযরত উমর আমাদের শেখান, মানবতার সেবা করতে গিয়ে কখনো আমাদের আত্মবিশ্বাস এবং ইসলামের নীতির প্রতি বিশ্বাস নষ্ট করা উচিত নয়। শিক্ষা। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, একজন মুসলিমকে সৎ, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হতে হবে। ইসলাম মানবতার সেবার এক চিরকালীন পথ দেখিয়েছে।